সকল আশা সেই আল্লাহর সাথে বলো কথা, সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আমি কামরুজ্জামান বলি ওরে, আপন আপন করিস যারে। আমি কামরুজ্জামান বলি ওরে, আপন আপন করিস যারে। তারাই তোকে রাখবে গোরে, তারাই তোকে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। তারাই তোকে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। শ্রদ্ধেয় যোগ্যতম আজকের জালসার সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং আমার সামনে বসে থাকা দিন দরদি ভাই সকল এবং পর্দার অন্তরালে পর্দানাসী মা ও বোনেরা, আমি আজকে এই জালসায়, যেহেতু আমি এখানকারই একজন সহকারী শিক্ষক, সময় অতীব সংকীর্ণ, তাই আমি বেশি কিছু বলতে হয়তো চাইছি কিন্তু পাবো না, যেহেতু সময় সংকীর্ণ। তাই আজকে এই জালসায় কয়েকটি হয়তো কথা বলবো। সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আজকে আমাদেরকে এই শ্রীপুর সোনাপুর জোহরপুর মাদ্রাসার জালসায় উপস্থিত করেছেন, তাই তিনার অন্তরের অন্তরস্থল থেকে প্রশংসা করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে মানবকুলের শ্রেষ্ঠ মানব নবিকুলের শ্রীমণি রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাই, আমি আপনাদের সামনে আত-তাহরিম থেকে একটি আয়াতের অংশ পাঠ করেছি এবং হাদিসে নববী থেকেও একটি হাদিস পাঠ করেছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখেই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তওবা, ইস্তেগফার। মানুষের জীবনে অতীব জরুরি কাজ হচ্ছে যে তওবা করা, ইস্তেগফার করা। কেননা মানুষ বলতেই ভুলের মধ্যে, মানুষ বলতেই আমরা ভুল করে থাকি, কিন্তু ভুল করে থাকলে বসে থাকলে হবে না, আমাদেরকে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে কি করতে হবে? তওবা করতে হবে। কেননা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যাই হোক, যেহেতু নবীজি বলছেন যে আমি নিজে দিনে 70-12 বেশি আমি তওবা করি। অন্য হাদিসে বলছেন ফিল ইয়াউমে 100 মাররা, আমি নিজে দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আমি নিজে দিনে 100 বারের বেশি তওবা করি। তাহলে আপনি চিন্তা করুন তো, যিনি মাসমুনাল খাতা, যে নবীর একটাও গুনাহ নেই, সেই নবী দিনে 100 বার করে তওবা করে, তাহলে আমাদেরকে কত বার করে ইস্তেগফার করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ভাই আমার, হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে জান্নাতে রাখলেন, জান্নাতে যখন রাখলেন, তখন জান্নাতে রাখলেন, তখন কি বলে রে, আদম আলাইহিস সালামের মন শান্তি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন কি দরকার, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। যেমন হাওয়া আলাইহিস সালামকে দেখা, নবীজি মুচকি মেরে হেসেছেন। যখন হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিলেন, থাকতে লাগলেন, কিন্তু একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে দিলেন যে তোমরা জান্নাতে থাকো, খাও, ঘুরো, আয়েশ করো, যা করবে করো, কিন্তু এই যে গাছ দেখছো এই গাছটার দিকে যাবে না।
কিন্তু শয়তান চক্রান্ত করে, আমাদের শয়তান হচ্ছে সবচাইতে শত্রু। এই শয়তান ভালো মানুষের রূপ নিয়ে আদম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে আদম আলাইহিস সালামকে বললেন, এই আদম, তোমাকে কেন এই গাছটার দিকে যেতে নিষেধ করেছে জানো? যদি তুমি গাছটার কাছে না যাও তাহলে তোমাকে আল্লাহ আর জান্নাতে রাখবে না। উল্টাটা বুঝিয়ে দিলেন। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, এই গাছটার ফল খেয়েই ফেললেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, এই গাছটার দিকে যাবে না, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আদম আলাইহিস সালাম, তোমাকে বলে দিলাম, এই যে জান্নাতে আছো, জান্নাতে থাকো, খাও, ঘুরো, ঠিক আছে, কিন্তু এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছের দিকে যাবে না, যাবে না। যদি গাছের দিকে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তুমি এই গাছটার দিকে চলে যাও তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানা করে দিলেন, কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে আদম আলাইহিস সালাম এই গাছটার ফল খেয়ে ফেললে। যেমনই ফল খাওয়া, আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে বললেন, এই আদম, আমি কি তোমাকে এই গাছটার কাছে যেতে নিষেধ করিনি? সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বুঝে নিয়েছেন, এটা তো আমার ভুল হয়ে গিয়েছে। আমাদেরও তো ভুল হয়, কিন্তু আমরা ভুল করে ক্ষমা চাই না। কিন্তু আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এটা আমার ভুল। আর দেরি না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করজোর করে ক্ষমা চাইতে লাগলেন। কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আল্লাহ রে, আমরা আদম এবং হাওয়া, আমরা দুজনে আমাদের নাফসের উপরে জুলুম করেছি, আমার নাফসের উপরে অন্যায় করেছি। যদি তুমি আমাদের দুজনকে ক্ষমা না করো, যদি তুমি আমাদের দুজনকে মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। কতদিন দোয়া করেছিলেন, কতদিন ক্ষমা চেয়েছিলেন? মুফাসসিরিনগণ বলছেন মরা পর্যন্ত দোয়া করেছিলেন, মালিক আল্লাহ রে, আমরা অন্যায় করেছি, আমরাকে মাফ করে দাও, মাফ করে দাও। আপনি বলেন তো, আমাদের কত অন্যায় হয়, কত গুনাহ করি, কত পাপ করি। একবার আল্লাহকে বলেছেন, মালিক আল্লাহ, আমাদের এত ভুল হয়ে গেছে, আমরা এগুলো পাপ করেছি? কেউ একবার বলেছি? ক্ষমা চাইতে হবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে। যদি আপনি ক্ষমা চান তাহলে আপনি মাফ হবে, আর না হলে মাফ হবে না। নবীজি হাদিসে বলছেন, ইয়া ইবাদি আন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারে। রে মানুষের দলেরা, তোমরা দিন রাত পাপ করে যাও, দিন রাত পাপ করে যাও। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, এবং আমি তোমাদেরকে মাফ করে যাব। ফাস্তাগফিরুনি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তো ফাগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। শর্ত হচ্ছে মানুষ পাপ করবে, এটা বড় কথা নয়, মানুষের দ্বারাই ভুল হবে, এটা বড় কথা নয়, কিন্তু বড় কথাটা হচ্ছে যেমনই ভুল হবে, যেমনই পাপ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন, রাতে উঠে যে কোনো বান্দা যদি আমার কাছে মাফ চাই, আমার কাছে দোয়া করে, তাহলে আমি ওই লোকটাকে ক্ষমা করে দেব। নবীজি বলছেন, যদি কোনো মানুষ দিনে পাপ করে, রাত এসে যেন ক্ষমা চেয়ে নাই। যারা তোমরা দিনে অন্যায় করেছ, যারা দিনে তোমরা পাপ করেছ, তোমরা দেরি করিও না, দেরি করিও না, তোমরা রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আর যারা তোমরা রাত্রে পাপ করেছ, এই যে দোকানপাটে চলছে হুড়াহুড়ি, এই যে দোকানপাটে চলছে অন্যায়, এই রাতে যারা পাপ করেছ, রাতে কোথায় পাপ করেছ, তুমি দেরি করিও না, দেরি করিও না। পাপ হওয়াটা বড় কথা নয়, কিন্তু সকাল হতে গেলেই তুমি সঙ্গে সঙ্গে দিনের বেলায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তোমাকে দিনে 100 বারের বেশিও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতে হবে। পাপ হবে,
যেহেতু নবীজি বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বানি আদমের সন্তান হচ্ছে ভুলের মধ্যে, ভুলের ঊর্ধ্বে আমরা নই, আমাদের ভুল হবে, আমাদের অন্যায় হবে, কিন্তু ভালোকে সবাই তো গুনাহগার, তাহলে ভালো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলছেন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ভুল করেছে বসে থাকে না, ভুল করে সঙ্গে সঙ্গে পাপটাকে মিটিয়ে নেয়, আল্লাহর কাছে তওবা করে না, সঙ্গে সঙ্গে তওবা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন যদি কোনো মানুষ রাতের শেষ অংশে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন যদি কোনো মানুষ রাতের তৃতীয় অংশে মানে রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের আসমানে নাজল হয়ে যান, নিচের আসমানে চলে আসেন এবং বলতে থাকেন মাইয়াদউনি, কে এমন আছো রে শ্রীপুরের মানুষ, কে এমন আছো রে জোহরপুরের মানুষ, কে এমন আছো রে সোনাকুলের মানুষ, আমি রাতের শেষ অংশে শেষ আসমানে এসে তোমরাকে ডাকতে আছি, মাইয়াদউনি, তোমাদের কি প্রয়োজন আছে, তোমরা আমাকে আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, আস্তাজিব লাহু, আমি তোমাদের জবাবে উত্তর দেব, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে এমন আছো মাইয়াস্তাগফিরুনি, কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইছো, কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইছো, আমার পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমার কাছে যে ক্ষমা চাইবে আমি তারাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, যে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাকে দিয়ে দিই। কিন্তু আমাদের সময় নেই, আমরা তো রাতটাকে শুধু মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে সময় শেষ করে দিই, সারা রাত শুধু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর টুইটার সব সময় লেগেই আছি। এই যুবক যুবতী আজকে মোবাইলই ধ্বংস হয়ে গেল। এই মোবাইল আশীর্বাদ যত তার চাইতে অভিশাপ বেশি। 10% যদি উন্নতি থাকে, লাভ থাকে, তাহলে 90% আমরা নোকসান উঠাচ্ছি। এই মোবাইলে যুবককে শেষ করে দিল। মোবাইল আসিল কি দোলা লাগিল, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজে মন বসে না, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজে মন বসে না, রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না, ঠিক কিনা ভাই? সারা রাত শুধু হোয়াটসঅ্যাপ আর চ্যাট চলতেই আছে। রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া হোয়াটসঅ্যাপে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজে মন বসে না, কি যে মোবাইলের খেলা, প্রেম প্রীতির মেলা, কি যে মোবাইলের খেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না, এই মোবাইলে সব শেষ, এখন আর পার্কে যাওয়া নয়, শুধু মোবাইলেই চ্যাটিং চলছে। ঘরে শুয়ে আছে, বাপ ভাবছে মনে হয় ছেলে মেয়ে আমার পড়ছে, কিন্তু না, বিছানায় শুয়ে এই ঠান্ডার রাতে কম্বলের তলে মোবাইল টিপতে আছে। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, বলে ও বন্ধু মুমি মোরে ভুইল না, মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজে মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না।
সারা রাত লেগেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই বানি আদমের সন্তান আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। ভাই আমার, আমি একটা হাদিস আপনাদেরকে বলছি, আপনি বলেন তো, একটা মানুষ যদি নামাজ না পড়ে, রোজা না করে, হজ না করে, যাকাত না দেয়, এই লোকটা জান্নাতে যাবে ভাই? যাবে? আরে বলেন, যাবে? বাহ, বলে দিলেন, বড় মুফতি হয়ে গেছেন যে জান্নাতে যাবে না। হাদিসটা শুনেন আগে। বানি ইসরায়েলের মধ্যকার একজন লোক, তিনি বলছেন, লাম ইয়ামাল হাসানান কাত্ত, আমি আমার জীবনে কোনো দিন ভালো কাজ করিনি। তার মানে সে জীবনে নামাজও পড়েনি, রোজাও করেনি, যাকাতও দেয়নি, কিছুই ভালো আমল করেনি। এই লোকটা বলছে, আমি দুনিয়ার সব চাইতে বড় পাপী, আমি এত পাপ করেছি, আমার আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে এত শাস্তি দিবেন, লা ইউআযিবান্নাহু আযাবান, আমাকে এমন শাস্তি দিবে, পৃথিবীর আর কোনো মানুষকে এত শাস্তি দেবেন না। সে নিজে নিজে বলছে আমি এত বড় পাপী, কিন্তু সে জানে না যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। এই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই লোকটা তার ছেলেগুলোকে আদেশ দিয়ে বলল, ও আমার সন্তানেরা, ও আমার বেটারা, শোনো শোনো শোনো, যখন আমি মারা যাব তখন তোমরা কি করবে? আমার লাশটাকে তোমরা সমুদ্রের কিনারায় নিয়ে চলে যাবে। কেননা লাইন কাদার আল্লাহু আলাইহি, আমার আল্লাহ যদি আমাকে ধরতে পারে রে, তাহলে আমার আল্লাহ আমাকে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন যে পৃথিবীর আর কোনো মানুষকে এত শাস্তি দেওয়া হবে না। সে নিজের জ্ঞানে এত বড় পাপী। এই লোকটা তার ছেলে মেয়েকে, তার সন্তানকে বলে দিল, যেদিন আমি মারা যাব সেই দিন আমাকে কি করবে? সমুদ্রের কিনারায় নিয়ে চলে যাবে, সেখানে আমাকে পুড়িয়ে দিবে, ছাই করে দিবে। নিসফাউ ফিল বাররে ওয়া নিসফাউ ফিল বাহরে, অর্ধেক ছাইকে কি করবে? সমুদ্রে ছিটিয়ে দেবে, আর অর্ধেক ছাইকে কি করবে? হাওয়াতে উড়িয়ে দেবে, যেন আমার আল্লাহ আমাকে ধরতে না পারে। বলুন তো, আল্লাহ ধরতে পারবে কি পারবে না? আল্লাহ ধরতে পারবে কি পারবে না? আসসালামু আলাইকুম। এবারে আমাদের বিধায়ক